সাদ্দাম হোসেন কেন কুয়েত দখল করেছিলেন? ১৯৯০ সালের ২ আগস্ট হঠাৎই ইরাক তার প্রতিবেশী রাষ্ট্র কুয়েতে আক্রমণ করে বসে, আর মাত্র দুদিনের মধ্যেই পুরো দেশটিকে তারা দখল করে নেয়। আর এই আক্রমণ এবং দখলের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩৫টি দেশের সামরিক জোট ইরাকের বিরুদ্ধে একটি সশস্ত্র অভিযান পরিচালনা করে। ইরাকের বিরুদ্ধে যৌথ বাহিনীর পরিচালিত এই সশস্ত্র অভিযানটি ইতিহাসে গালফ ওয়ার বা প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। ইরানের সাথে দীর্ঘ ৮ বছরব্যাপী যুদ্ধ শেষ হওয়ার মাত্র ২ বছরের মাথায় কুয়েতের ওপর ইরাকের এই আক্রমণ ছিল পুরো বিশ্বের কাছে বিস্ময়কর। ইরাকের কুয়েত দখলের পেছনে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নানান জল্পনা-কল্পনা থাকলেও মূল কারণ হিসেবে ধারণা করা হয় যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনৈতিক দৈন্যদশাকে। ইরানের সাথে ইরাকের দীর্ঘ ৮ বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের কারণে দেশটিতে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় ইরাককে বেপরোয়া করে তুলেছিল। যুদ্ধের কারণে একদিকে যেমন ইরাকের যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন হয়েছিল তার পুনর্গঠন যেমন জরুরি হয়ে পড়েছিল, অপরদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় প্রতিবেশী আরব দেশগুলোর কাছ থেকে নেওয়া অর্থনৈতিক ও অন্যান্য সহায়তার কারণে সৃষ্ট বিপুল ঋণ পরিশোধ করাও ইরাকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এই দুই সমস্যা ইরাকের অর্থনীতির ওপর এমনভাবে চেপে বসেছিল যে মনে করা হয় তেল সমৃদ্ধ কুয়েত দখলই ছিল তখন ইরাকের কাছে একমাত্র সমাধান। মোটা দাগে বলা যায়, ইরাকের ঋণের বোঝা দূর করতে কুয়েটের তেলের খনি দখল করা এবং মধ্যপ্রাচ্যে নিজের শক্তিমত্তা দেখানো ও সাম্রাজ্য বাড়ানোর অভিপ্রায়ে ইরাক কুয়েত আক্রমণ করে দেশটি দখল করে নেয়।